খুব সহজে বাড়িতে থাকা উপকরণে ভেটকি মাছের পাতুরি করবেন কিভাবে এই নিয়ে ভাবছেন? তো এই রেসিপিটা দেখুন, একদম সহজভাবে করেছি। এখানে আমি ভেটকি মাছ নিয়েছি 600 গ্রাম, দিয়ে মাছের যে স্কিনটাকে ওটা তুলে দিয়েছি। এরপর নুন জলে মাছটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভেটকি মাছের পাতুরি করার জন্য আমি এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, আর 6-7টা কাজু 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটা ছেঁকে নিলাম। এরপর 3টে কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে শিলনোড়ায় একদম মিহি মিহি করে বেটে নেব। এরপর ওই যে ভেটকি মাছটা জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা তুলে আমি একটা সুতির কাপড়ে জলটা শুকিয়ে নেব। এরপর এদিকে আমি কলা পাতাগুলো এইভাবে সেঁকে নেব, তাহলে পাতাগুলো আর ছেড়ে যাবে না। পাতাগুলো সেঁকার পর যখন এইভাবে রং পরিবর্তন হবে তখন বুঝে যাব যে কলা পাতা সেঁকা হয়ে গেছে। এরপর মাঝখানে যে ডাঁটাটা থাকে ওটা কেটে ফেলে দিয়েছি, এইরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কলা পাতাগুলো। এরপর মাছটাকে ম্যারিনেট করে নেব। ওই বাটাটা দিয়ে দিলাম, সর্ষে, পোস্ত, কাজু, আর দিয়ে দিলাম হলুদ। অনেকে হলুদ দেয় না পাতুরিতে, তবে আমি দিই পাতুরিতে। তো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে আপনারা একবার বাড়িতে করবেন, কলা পাতায় ভালো লাগবে। এখানে আমি 1 চিমটে লবণ দিয়েছি পরিমাণ মতো। যদি বাড়িতে টক দই থাকে তাহলে এখানে এক চামচ টক দইও দিতে পারেন। যেহেতু এখন আমার বাড়িতে টক দইটা নেই তাই আমি দিলাম না। ম্যারিনেট করার আধ ঘন্টা পর কলা পাতায় একটা করে পিস দেব মাছের, একটু মশলা দেব, আর উপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। দিয়ে প্রথমে 2 সাইডে মুড়ে নেব, দিয়ে এরকম করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেব। ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো করে নিলাম। এরপর ফ্রাইং প্যান চাপিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে পাতুরিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো করে 15 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব। একটা ঢাকনা লাগিয়ে দিলাম। এরপর আবার ঢাকনাটা খুলে উল্টে দেব। কেমন লাগলো ভেটকি মাছের পাতুরি কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, এই ভেটকি মাছের পাতুরিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যখন দেখব যে ফুলে উঠেছে কলা পাতাগুলো হালকা হালকাভাবে, তখন বুঝে যাব যে পাতুরি হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছেন যে পাতাগুলো একটু একটু করে ফুলে উঠেছে। এরপর প্লেটে নিয়ে নিলাম এবং খুলে দেখছি খুব সুন্দরভাবে হয়েছে, আর নরমও হয়েছে মাছটা। তো অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে করবেন, ভালো লাগবে। খুব অল্প সময়ে অল্প উপকরণে
হয়ে যাবে কলা পাতায় ভেটকি মাছের পাতুরি। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে পাতুরি পরিবেশন করুন, ভালো লাগবে। এই পাতুরি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।